ফ্রান্সিস ব্যাকন ইংরেজি সাহিত্যের একজন নামকরা এসেইস্ট বা প্রবন্ধকার। ইংরেজি এসের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কেউ কেউ তাকে ফাদার অব ইংলিশ এসেস বা ইংরেজি এসে এর জনক বলে অভিহিত করেছেন। যদিও এ বিষয়ে প্রচুর বিতর্ক রয়েছে, ব্যাকনের পূর্বেও অনেকে ভালো ইংরেজি এসে লিখেছেন। ফ্রান্সিস ব্যাকনের এসেগুলো উপদেশমূলক এবং এগুলো মানুষের কাজে লাগে। তার একটা গুরুত্বপূর্ণ এসে হচ্ছে অব স্টাডিজ বা পড়াশোনা সম্পর্কে। লেখক এখানে পড়াশোনা সম্পর্কে তার সুচিন্তিত বক্তব্য তুলে ধরেছেন। এখানে মনে রাখতে হবে যে লেখক এখানে শুধুমাত্র অবসর সময়ে বা শখের বশে বই পড়ার কথা বলেছেন। পরীক্ষায় পাশের জন্য যে পড়াশোনা সে বিষয়ে লেখক কিছু বলেননি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ফ্রান্সিস ব্যাকনের অব স্টাডিজ প্রবন্ধটা পড়ব। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। পড়াশোনার কাজ হচ্ছে পড়াশোনা আমাদেরকে ডিলাইট, আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, পড়াশোনা ভাষার অলংকার হিসেবে কাজ করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং পড়াশোনা আমাদের সামর্থ্য বাড়ায়। Their chief use for delight is in privateness and retiring. Privateness and retiring এর অর্থ যখন আমাদের হাতে অবসর সময় থাকে অথবা যখন আমরা অবসর জীবন যাপন করি, ওই সময়ই প্রধানত আমরা আনন্দের জন্য বই পড়ি। For ornament is in discourse. Discourse অর্থ বক্তব্য। আমরা বক্তব্যের সময় পড়াশোনাকে ভাষার অলংকার হিসেবে ব্যবহার করি। And for ability is in the judgment and disposition of business. আমরা যখন কোনো কিছু জাজমেন্ট, বিচার বিবেচনা করি, এবং আমরা যখন ডিসপোজিশন অফ বিজনেস মানে কাজ, কোনো একটা কার্য সম্পাদন করি, তখন পড়াশোনা আমাদের অ্যাবিলিটি, আমাদের সামর্থ্য বাড়ায়। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট। এক্সপার্ট ম্যান, দক্ষ লোকেরা এক্সিকিউট, কার্য সম্পাদন করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, তারা কোনো একটা বিষয়ের পার্টিকুলার খুঁটিনাটিগুলো বিচার বিশ্লেষণ করতে পারে, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা। বাট দ্য জেনারেল কাউন্সিল, কিন্তু সাধারণ পরামর্শ, দ্য প্লট, পরিকল্পনা, অ্যান্ড দ্য মার্শালিং অব অ্যাফেয়ার্স, এবং কোনো একটা বিষয়ের তদারকি করা, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, তাদের কাছ থেকেই এই পরামর্শগুলো ভালো আসে। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম too much for ornament is affectation. পড়াশোনায় খুব বেশি সময় কাটানো এক ধরনের ঢিলেমি বা অলসতা। পড়াশোনাকে খুব বেশি ভাষার অলংকারের কাজে ব্যবহার করা, এটা এক ধরনের ভণ্ডামি। অ্যাফেক্টেশন অর্থ ভান করা, এখানে জ্ঞানীর ভান করা। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অব এ স্কলার। শুধু বই থেকে প্রাপ্ত নিয়ম মেনে চলে বিচার বিশ্লেষণ করা, এটা একজন জ্ঞানী ব্যক্তিকে হাসির পাত্র করে তুলতে পারে। হিউমার অর্থ রসিকতা বা ঠাট্টার পাত্র। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপেরিয়েন্স। পড়াশোনা আমাদের স্বভাবকে নিখুঁত করে, কিন্তু পড়াশোনা আবার নিখুঁত হয় অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। প্রাকৃতিকভাবে পাওয়া আমাদের যে সামর্থ্য, এটা প্রকৃতিতে জন্মানো গাছের মতো। প্রুনিং বা ডালপালা ছেটে গাছের উন্নয়ন করা হয়, আর আমাদের উন্নয়ন হয় বই পড়ে। অ্যান্ড স্টাডিজ দেমসেলস ডু গিভ ফর ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপেরিয়েন্স। পড়াশোনা আমাদের যে ডিরেকশন বা দিক নির্দেশনা দেয় সেটা হলো এলোমেলো, অ্যাট লার্জ, এলোমেলো, যদি না পড়াশোনাকে অভিজ্ঞতার বাঁধনে বাঁধা যায়। বাউন্ড অর্থ বাঁধা। ক্রাফটি ম্যান কন্টেম স্টাডিজ, চতুর মানুষেরা পড়াশোনাকে ঘৃণা করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাদাসিধে মানুষ পড়াশোনার প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, এবং জ্ঞানী লোকেরা পড়াশোনাকে কাজে লাগায়। ফর দ্য টিচ নট দেয়ার ওন ইউজ, পড়াশোনা তোমাকে শিখিয়ে দিবে না কিভাবে পড়াশোনাকে কাজে লাগাতে হয়। বাট দ্যাট ইজ দ্য উইজডম উইদাউট দেম, পড়াশোনার এই জ্ঞান নেই। অ্যান্ড অ্যাবাভ দেম, এই জ্ঞান তার আয়ত্তের বাইরে। ওন বাই অবজারভেশন, পড়াশোনাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা আমাদের শিখতে হবে অবজারভেশনের দ্বারা, পর্যবেক্ষণের দ্বারা। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কারো কন্ট্রাডিক্ট, বিরোধিতা করার জন্য বই পড়ার প্রয়োজন নেই, অথবা কনফিউট, যুক্তি খণ্ডনের জন্য বই পড়ার প্রয়োজন নেই। নো টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্যারান্টেড, বইয়ের মধ্যে যা লেখা আছে সবকিছুই বিশ্বাস করবে না এবং মনে করবে না বইয়ে লেখা মানেই গ্যারান্টি রয়েছে। নো টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র টক কথা বলার জন্য, ডিসকোর্স বক্তৃতা করার জন্য বই পড়বে না। বা টু ওয়ে অ্যান্ড কনসিডার, পড়াশোনা করবে ওয়ে, বিচার বিবেচনা করার জন্য, ওজন করার জন্য। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার টু বি সোয়ালোড,
কিছু বই আছে যেগুলোর স্বাদ গ্রহণ করতে হবে, কিছু বই আছে যেগুলোকে swallowed গিলে খেতে হবে, and some few to be chewed and digested, এবং কিছু বই রয়েছে যেগুলো চিবিয়ে হজম করতে হবে। That is, some books are to be read only in part, এর মানে কিছু বই রয়েছে যেগুলো আংশিকভাবে পড়লেই চলবে। Other to be read but not curiously, কিছু বই রয়েছে যেগুলো পড়তে হবে কিন্তু খুব কৌতূহলের সাথে নয়। And some few to be read wholly, কিছু বই রয়েছে যেগুলো wholly পরিপূর্ণভাবে পড়তে হবে with diligence, অধ্যবসায়ের সাথে, and attention, মনোযোগের সাথে। লেখক এখানে বলতে চেয়েছে 3 ধরনের বই রয়েছে। কিছু বই কম গুরুত্বপূর্ণ, এগুলোর স্বাদ গ্রহণ করলেই চলবে। কিছু বই মাঝারি গুরুত্বপূর্ণ, এগুলো গিলে খেতে হবে। কিছু বই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো চিবিয়ে হজম করতে হবে। Some books also may be read by deputy and extract made of them by others. কিছু বই একজন ডেপুটি বা সহায়ক রেখে তার দ্বারা পড়া যায় এবং তাকে দিয়ে বইটার এক্সট্রাক্ট বা সামারি সংগ্রহ করা যায়। But that would be only in the less important arguments and the minor sort of book. কিন্তু এটা শুধুমাত্র সেসব বইয়ের ক্ষেত্রেই খাটে যাদের বিষয়বস্তু কম গুরুত্বপূর্ণ এবং নিচু শ্রেণী বইয়ের ক্ষেত্রেই শুধু এটা করা যাবে। Else, distilled books are like common distilled water's flashy thing. Distilled বই পড়া অনেকটা শতভাগ বিশুদ্ধ পানি পান করার মতো। শতভাগ বিশুদ্ধ পানির কোনো স্বাদগন্ধ থাকে না। লেখক এখানে অন্যের দ্বারা পঠিত বইকে distilled book বলেছেন। Reading make the full man, conference a ready man, and writing an exact man. পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে, কনফারেন্স বা পরামর্শ গ্রহণ মানুষকে সবসময় প্রস্তুত রাখে, লিখন মানুষকে সঠিক করে। And therefore, if a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. এবং তাই একজন মানুষ যদি কম লিখে তার স্মৃতিশক্তি অনেক ভালো হতে হয়। যদি সে কম পরামর্শ করে তার অনেক উপস্থিত বুদ্ধি থাকতে হয়। And if he read little, he had need have much cunning to seem to know that he doth not. এবং কোনো ব্যক্তি যদি কম পড়ে তাকে অনেক ধূর্ত বা চালাক হতে হয় যেন অন্যরা তার কম পড়া বা নিরক্ষর হওয়ার বিষয়টা ধরতে না পারে। Histories make men wise. ইতিহাস মানুষকে জ্ঞানী করে। Poets witty. কবিতা মানুষকে বুদ্ধি দৃপ্ত করে। The mathematics subtle. গণিত মানুষকে চতুর করে। Natural philosophy deep moral grave. প্রাকৃতিক দর্শন মানুষকে গভীর নৈতিক এবং গম্ভীর করে। Logic and rhetoric able to contend. যুক্তিবিদ্যা এবং তর্কবিদ্যা মানুষকে তর্ক করতে সাহায্য করে। Ambient studia in mores. অর্থ studies influence character. পড়াশোনা আমাদের চরিত্রকে প্রভাবিত করে, এটা একটা ল্যাটিন ফ্রেজ। অর্থাৎ মানুষ যে ধরনের বই পড়ে তার চরিত্র সে ধরনের হয়। Nay, there is no stone or impediment in the wit, but may be wrought out by fit studies. না, আমাদের বুদ্ধিতে এমন কোনো পাথর বা প্রতিবন্ধকতা নেই বা এমন কোনো মানসিক সমস্যা নেই যা সঠিক পড়াশোনার দ্বারা ঠিক করা যায় না। Like as disease of the body may have appropriate exercise. যেমন শারীরিক অসুস্থতার জন্য রয়েছে বিভিন্ন ব্যায়াম, সঠিক ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। Bowling is good for the stone and brain. বোলিং করা কিডনি এবং পাথরের জন্য ভালো। Shooting for the lungs and breast. শুটিং খেলা বা শিকারের খেলা ফুসফুস ও বুকের জন্য ভালো। Gentle walking for the stomach. মৃদু হাঁটা পাকস্থলীর জন্য ভালো। Riding for the head. ঘোড়ায় চড়া মাথার জন্য উপকারী। And the like, ইত্যাদি ইত্যাদি। So if a man's wit be wandering, যদি এমন হয় একজন লোকের উইট বুদ্ধিমত্তা ওয়ান্ডারিং ছোটাছুটি করছে, মানে লোকটা স্থির নয়, সে চঞ্চল। Let him study the mathematics, তাকে গণিত করতে দাও, কারণ গণিত করলে মানুষ স্থির হয়। For in demonstration, কিছুদিন গণিত করার পরে ডেমনস্ট্রেশন ক্লাসে বা প্র্যাকটিক্যাল ক্লাসে যদি দেখা যায় if his wit be called away never so little, এখনো তার বুদ্ধিমত্তা ছোটাছুটি করছে, সে এখনো স্থির হয়নি, এখনো অল্প পরিমাণ পরিবর্তন তার মাঝে হয়নি। He must begin again, তাকে আবারও নতুন করে অঙ্ক শুরু করতে হবে, গণিত শুরু করতে হবে। If his wit be not apt, যদি তার বুদ্ধিটা এমন হয়, যদি তার বুদ্ধিটা apt মানে সঠিক না হয়, to distinguish, যদি সে দুইটা জিনিসের পার্থক্য না করতে পারে, or find difference, অথবা দুইটা জিনিসের পার্থক্য কি সেটা সে খুঁজে বের করতে না পারে, let him study the schoolmen, তাকে স্কুলম্যানদের বই পড়তে দাও বা মধ্যযুগীয় দার্শনিকদের বই পড়তে দাও। For they are semini sectors, কারণ মধ্যযুগীয় দার্শনিকরা ছিল চুলচেরা বিশ্লেষণকারী। সেমিনি সেক্টর একটা ল্যাটিন ফ্রেজ, এর অর্থ চুলচেরা বিশ্লেষণকারী।
অর্থাৎ মধ্যযুগীয় দার্শনিকরা দুইটা জিনিসের মধ্যে চুল পরিমাণ পার্থক্য থাকলেও সেটা নির্ণয় করতে পারত। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার, যদি তার মধ্যে সঠিক বুদ্ধি না থাকে, যদি সে সঠিক জায়গায় আঘাত করতে না পারি, বিট আঘাত করা, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, তাকে একটা জিনিস প্রমাণ করতে দেওয়া হলো, সে আরেকটা জিনিস প্রমাণ করে ফেললো, বা সে অন্য একটা ইলাস্ট্রেশন উদাহরণ ডেকে আনলো। লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, তাকে আইনজীবীদের কেসগুলো পড়তে দাও, কারণ আইনজীবীদের কেস পড়লে সে একটা জিনিস প্রমাণ করতে গিয়ে আরেকটা জিনিস প্রমাণ করবে না। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট, তাই মনের যত ডিফেক্ট রয়েছে, যত ত্রুটি রয়েছে, মনের যত অসুখ রয়েছে, প্রত্যেকটা অসুখের জন্য স্পেশাল বিশেষ রিসিট রয়েছে, প্রেসক্রিপশন রয়েছে, চিকিৎসা রয়েছে।